চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বাংলা ক্যালেন্ডারের ভবিষ্যৎ কি, আর কতটা বদলে গেছে পয়লা বৈশাখ, এই দুটো প্রশ্ন নিয়ে পৌঁছে গিয়েছিলাম নতুন বর্ষবরণের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায়। দেখুন তারপর সেই শোভাযাত্রায় সেই প্রশ্নের উত্তর কি কি আসলো এবং শোভাযাত্রায় কি কি হলো। লাইনে দাঁড়িয়ে পড়ুন। প্রাঙ্গণে শুরু হয়েছে আমাদের উঠাচ্ছ না। পয়লা বৈশাখ কতটা পাল্টে গেছে এখন? অনেকটাই পাল্টে গেছে। সেই হালখাতা নেই।
সেই আনন্দ নেই, সেই উচ্ছ্বাস নেই। বাংলা তারিখ নির্দিষ্ট কয়েকটা তারিখের মধ্যেই বাংলা ক্যালেন্ডার সীমাবদ্ধ। একদম। বাংলা ক্যালেন্ডারের ভবিষ্যৎ কি? বাংলা ক্যালেন্ডারের ভবিষ্যৎ তো খুবই খারাপ অবস্থার মধ্যে, কারণ আমরা পয়লা বৈশাখ আর 25শে বৈশাখ, হ্যাঁ, এরকম কিছু দিন ছাড়া আমাদের মনে রাখার চেষ্টাই করি না। তবে সবচাইতে মজার বিষয় হচ্ছে যারা এখনও বিয়েবাড়িতে রান্নার কাজ করেন, প্যান্ডেলের কাজ করেন, তারা কিন্তু ইংরেজি তারিখ বোঝেন না, তারা বাংলা তারিখই বোঝেন এবং বাংলা তারিখ মেনেই তারা সমস্ত কিছু কাজ করেন। আমাদের দৈনন্দিন জীবনেও বাংলাটাকে আরেকটু ফিরিয়ে আনা দরকার। বিশেষত বিভিন্ন সংবাদপত্রে বাংলা তারিখের একটা উলটপালট রয়েছে। এটা ঠিক হয়ে সমস্ত সংবাদপত্রে একই তারিখ যদি হয়, তাহলে পরে বাংলা তারিখ সম্পর্কেও সকলে একটু সজাগ হবে। এটা হওয়া দরকার। পয়লা বৈশাখ আগের থেকে বর্তমানে কতটা পাল্টে গেছে? অনেকটা পাল্টে গেছে, কারণ আগে আমরা পয়লা বৈশাখ সম্পর্কে ছোটোবেলায় শুনেছি যে পয়লা বৈশাখের একটা বিরাট গুরুত্ব, কিন্তু আজকে দেখা যাচ্ছে ইংরেজি তারিখের জন্য ইংরেজি বছরটাকে যতটা আমরা আড়ম্বরভাবে উদযাপন সেটা পয়লা বৈশাখে আমরা সেভাবে উদযাপন করি, কেননা দিন দিন তার গুরুত্ব হারিয়ে। কেউ দেখে না, বললাম বাংলা ক্যালেন্ডারের ভবিষ্যৎ কি? বাংলা ক্যালেন্ডার দেখুন, আজকে বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে এই লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ, এই আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ ধীরে ধীরে এগিয়ে চলেছে ধূপগুড়ির রাজপথ দিয়ে। কারণ আজকে নতুন বছরের এই প্রথম দিন, এই নতুন বছরের প্রথম দিন আমরা নতুন করে স্বপ্ন দেখতে চাই। বাংলা ভাষা নিজের ফেলে আসা দিনগুলি আবার ফিরে পাবে, বাংলা সাহিত্য নিজের ফেলে আসা গৌরব ফিরে পাবে, গুরুত্ব পাবে বাংলা তারিখ। এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছে ধূপগুড়ির রাজপথ দিয়ে। ধূপগুড়ির রাজপথ দিয়ে আমরা যখন এগিয়ে চলেছি, তখন বিভিন্ন সংস্কৃতির মানুষ, বিভিন্ন কৃষ্টির মানুষ, বিভিন্ন ঐতিহ্যের মানুষ, তারা ধূপগুড়ির এই ঐতিহ্যময়ী শোভাযাত্রায়, এই ঐতিহাসিক শোভাযাত্রায় পায়ে পা মিলিয়েছে। কারণ আমরা বিশ্বাস করি একক প্রচেষ্টা নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে পারবো। তাই আমরা সকলে সম্মিলিতভাবে ধীরে ধীরে এগিয়ে চলেছে ধূপগুড়ির রাজপথ দিয়ে। আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের উদ্যোগে আজকে বছরের প্রথম দিন এই যে শোভাযাত্রা, এই শোভাযাত্রায় আমরা ধীরে ধীরে পা মিলিয়ে এখন আমরা ধীরে ধীরে এগিয়ে চলবো ধূপগুড়ির রাজ বাংলা চত্বরের দিকে। যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে গিয়ে আজকের মতন এই শোভাযাত্রা শেষ হবে, কিন্তু আমাদের স্বপ্ন দেখা শেষ হবে না। আমাদের স্বপ্নের পথ চলা আজকে থেকে শুরু হলো, আর এই স্বপ্ন নিয়েই আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলবো ধূপগুড়ির রাজপথে।